কিবোর্ড ব্যবহারের সময় অনেকে একটি সমস্যা ফেস করে, সেটা হলো কিবোর্ডে একটি ক্লিক করলে ডাবল লেটার টাইপ হয়। কিছুদিন আগে আমি মার্কেট থেকে একটি কিবোর্ড কিনে আনি, কিবোর্ড থেকে একই সমস্যা হচ্ছিল। আমি মনে করি কিবোর্ডে সমস্যা আছে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম সমস্যাটি সেটিং থেকে ঠিক করা যায়। আজকের ভিডিওতে আমি সেই সেটিংগুলো আপনাদেরকে বলবো, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনি সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল, লিখে সার্চ দিবেন। আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। যদি না আসে তাহলে দেখবেন ভিউআই থেকে আপনার ক্যাটাগরিতে দেওয়া রয়েছে, যার কারণে এরকম আসতেছে। সো আপনি ভিউআই থেকে লার্জ আইকনে দিয়ে দিলেই এরকম চলে আসবে। ইজি অফ অ্যাক্সেস সেন্টার নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। মেক দি কিবোর্ড ইজিয়ার টু ইউজ নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, এখানে রয়েছে সেট আপ ফিল্টার কি, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে আপনি সেট আপ রিপিট কি অ্যান্ড স্লো কিতে ক্লিক করে দিবেন। উপরের দিকে একটি অপশন রয়েছে যেখানে 1.0 সেকেন্ড দেওয়া রয়েছে, অবশ্যই এখান থেকে আপনি 0.0 সেকেন্ড সিলেক্ট করে দিবেন। নিচের দিকে আরেকটি অপশন পেয়ে যাবেন, আই ইগনোর অ্যাল রিপিটেড কিস্ট্রোক, এই অপশনটি চেঞ্জ করে শো ডাউন কিবোর্ড রিপিটেড রেট এই অপশনটিতে টিক দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। টার্ন অন রিপিট কি সিলেকশন উঠে যাবে। নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন, বিপ হুইল কি আর প্রেসেড অর অ্যাক্সেড, তো এই অপশনটি আপনি টিক থাকলে উঠে দিবেন, কারণ এই অপশনটি টিক দেওয়া থাকলে যখন আপনি কিবোর্ড টাইপিং করবেন তখন বিপ সাউন্ড হবে। তো অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। পুনরায় আপনি সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে লিখবেন কন্ট্রোল প্যানেল, লিখে সার্চ দিবেন। কিবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ডাবল ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। রিপিট রেট নামে যে অপশনটি রয়েছে এটা আপনি জাস্ট এই পরিমাণ রাখবেন। রিপিট ডিলে যে অপশনটি রয়েছে এটা আমি সবসময় কমে রাখি, লংয়ে রাখি। সো আপনি চাইলে শর্টে রাখতে পারেন। রিপিট ডিলে যে অপশনটি রয়েছে এই অপশনটি এক একটি কিবোর্ডের জন্য ভিন্ন হয়ে থাকে। সো আপনি দেখে নেবেন যে কোন পজিশনে রাখলে আপনার কিবোর্ডটি ভালো কাজ করতেছে। সো আমি সবসময় লংয়ে রাখি, সো আপনি লংয়ে রাখতে পারেন, রেখে আপনি অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। আপনি যদি এই দুটি সেটিং করেন তাহলে আপনার কিবোর্ডে আপনি খুবই স্মুথলি টাইপিং করতে পারবেন। এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।